নমস্কার সবাই, কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই এই যে সব খাবার দাবার দেখতেছেন না, এ হলো রাত্রিবেলা, বুঝেছেন? রাত 12টার সময় মনুর বাবা আইসি কয় কি যে একটু খিচুড়ি রান্ধো দিনি, কিরামটা লাগে। সেই সময় তখন যাই হোক কইছে যখন তখন একটু খিচুড়ি রান্ধি দিই, তখন প্রেশার কুকারে খিচুড়ি চাপাই দিয়ে থুয়ে আইসে শুকনো জল বাইজে নিয়ে আইছি। শুকনো জল ভর্তা নালি তার আবার খিচুড়ি খাইয়ে ভালো লাগে না, তার জন্য এই যে কয়টা শুকনো জল নিয়ে আইসি বাইজে তেলের পরে। আর এখন ওই যে লবণ দিয়ে ভালো করে ডলে নেবো। আর প্রেশার কুকারে হলো খিচুড়ি চাপাই দিয়ে আইসি একবারে হলো শুকনো জাল, তেজপাতা, জিরে, তারপরে পেঁয়াজ রসুন সব কুচোয়ে কাটিয়ে দিয়ে সম্বরা দিয়ে চাল ডাল বাইছে, তার মধ্যে জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে দিয়েছি। দুটো সিটি দিলি নামাই নিয়ে আসবার। সেই ফাঁকে হলো আমি এই যে শুকনো জাল কয়টা ভর্তা বানাই ফেলাচ্ছি। এই যে শুকনো জাল কটা কিন্তু মুসমুসে না আলি এরাম করে ভাঙা যাবে না, বুঝেছেন? নরম হলি মোটে ভাঙতে যায় না। তারপরেও লবণ দিয়ে দিছি, লবণের সাথে ভাঙলি পরে তাড়াতাড়ি ভাঙা হবে না। আপনারা আবার দেই খাবেন কি আপনাদের বাটনা নেই, চেষ্টা নেই, চেষ্টা দিয়ে ডলতে পারতেছেন না, নাই তো হাত জ্বলবে না। আমি এ জ্বলা তো কিছুই না, বুঝেছেন? এ আমার সই গেছে। কারণ কি কোন দিনই আমার হলো 3খান ননদ আছে, ওই ননদকে যখন জেলতে পারতেছি এ জাল আর কি, এ জাল ওদের কাছে কিচ্ছু না। ওরা হলো ফু দিলি এ ঝাল উড়িয়ে চলে যাবে, বুঝেছেন? তা ওকে যদি জ্বলতে পারি তাই দিয়ে ঝালও আমি চটকাতে পারি, বুঝেছেন? ইয়ে আমার সই গেছে। তাহলে এই যে পেঁয়াজ দিয়ে শুকনো জল দিয়ে ভালো করে চটকাইয়ে পেঁয়াজটা মাখবো। এর মধ্যে তো আগেই লবণ দিয়ে দিছি, আর এখন খানিকটা হলো সর্ষের তেল দেবো। তাই যে প্রথমে ঝাল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু চটকাই ভালো করে ডলে নিছি, কারণ পেঁয়াজ কটা হলো চাকচাক করে কুচোনো, তো পেঁয়াজ কটা ছাড়াতে হবে। ওই জন্য একটু আগে চটকাছি, চটকাই নিয়ে তারপরে হলো কলাম কি যে একটু সর্ষের তেল ডাইলে দাও দিনই মনুর বাবারে কলাম। তা উনি আবার এই যে সর্ষের তেল ডাইলে দিচ্ছে, দিয়ে তারপরে হলো আবার একটুখানি ভালো করে চটকাই মাই নেবো। তা এই যে সর্ষের তেল দিয়েছে, তো আমি বললাম আর দিয়ে না, ডাইলি হয়ে যাচ্ছে। তারপরে এই যে সর্ষের তেল দেওয়া হয়ে গেলে এবার পেঁয়াজ দিয়ে শুকনো জাল দিয়ে লবণ দিয়ে ভালো করে চটকায় রাই দিলে হয়ে গেল শুকনো জালের ভর্তা। ইয়ে না হলে বলে খিচুড়ি খাই স্বাদ হয় না, আসলেই কিন্তু এই শুকনো জালের ভর্তাটা পেঁয়াজ দিয়ে একদম এরকম করে সিম্পল মাখালি খিচুড়ির সাথে যে খাতি কি ভালো লাগে সে আর কব কি। তা যাই হোক, এই যে পেঁয়াজ ভর্তাটা তো মাখানো হয়ে গেল, এদিক কিন্তু খিচুড়িও রান্না করা হয়ে গেছে। তাই যে গামলায় কিন্তু ডাইলে নিয়ে আসি, কারণ ওই প্রেশার কুকারের মধ্যে দিতি থুতি হইলো অসুবিধায়। তাই যে সাথে তো এই যে দেখলেন যে এলো পেঁয়াজ মরিচ ভর্তা, আর হলো আছে লেবু, আর এদিকে হলো আলু চিপস ভাজা। লেবু কয়খান কাটিয়ে নিয়ে থুয়ে দিছি, আর এই যে হলো আলু চিপস ভাইজে থুইছি। আর এদিকে আছে আলু পটল দিয়ে ডিমির তরকারি। তাই যে আলু পটল দিয়ে ডিমির তরকারিটা দেখতেছেন না, এটা কিন্তু রাত্রি রান্না করা না, বুঝেছেন? এটা হলো দুপুরবেলা দিলাম, তাই যে রাত্রির জন্য অর্ধেক থুয়ে দিই। তা সেই রাত্রি আন খিচুড়ি খাবে, তাইতে করলাম যে যদি কারোর হলো ডিম লাগে খিচুড়ির সাথে তাহলে ডিমির তরকারিটাও খাতে পারো। তাও আমার ডিমির তরকারি কেউ কাই খাবো না, কারণ খিচুড়ির সাথে লেবু পেঁয়াজ ভর্তা আর এদিকে হলো ওই আলু চিপস হলে আর কিছু লাগে না। দেখতেছেন কি পরিমাণে ধুমো বেরোচ্ছে, গরম তার ডাইলে নিয়ে এসে একদম থালে বাইরে দিচ্ছি, সে ক্যামেরা ঝাপসাই যাচ্ছে, এরামে ধুমো বেরোচ্ছে। তা যাই হোক, এই যে আলু চিপসও পাতে পাতে সব দিয়ে দিচ্ছি, দিয়ে সব এখন খাতি দিয়ে দেবো। কারণ কি রাত বেজে গেছে তখন এই 1টা, বুঝেছেন? 12টার সময় যদি কয় যে আমি খিচুড়ি খাবো তখন কিরামটা লাগে। আরে আমি বলে তো সংসার করিয়ে যাচ্ছি উনার, অন্য কেউ আলি আইটিয়ে দিতে এতদিন যখন তখন খালি এ খাবো তা খাবো, রাত 12টার সময় 1টার সময় খালি বাহেনা, সেই সাথে ছেলে পেলে এগুলোও লাগে যায়। ও মা বাবা কইছে খিচুড়ি রান্ধো, কিরামটা লাগে আন ছেলে পেলে, তারপরে মনুর বাবার আবদার, এসব কি ফেলা যায়? যতই হোক, তাই যে যত কষ্টই হোক তার রান্নাবান্না তো করে দিছি। আন তো ছেলে পেলে নিয়ে মনুর বাবা ফাইন মজা করে বসে খাচ্ছে। এই যে রাত্রিবেলা আমার মতন এরকম জ্বালাতন কার কার সহ্য করা লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।